এই মুহূর্তে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। চট্টগ্রামে ফেরদৌস লিপি, সিলেটে জয়ন্ত কুমার দাস, রংপুরে আব্দুর রশিদ জীবন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, 12 লক্ষ শিক্ষার্থীরও অধিক 12 লাখেরও বেশি শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আর পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরুর ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। এই মুহূর্তে কেন্দ্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবছর পূর্ব নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের 200 গজ দূরত্বে আসলে সকল অভিভাবককে পাঠিয়ে দিচ্ছেন। এবং একই সঙ্গে এবার আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের কিন্তু বডি ওর্ন ক্যামেরা দেয়া হয়েছে। অর্থাৎ পুলিশ সদস্যরা এবার নিরাপত্তার ক্ষেত্রে সাধারণ যে স্বাভাবিক প্রক্রিয়া তার পাশাপাশি তারা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে এবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবারের পরীক্ষা অংশ নিচ্ছে প্রায় 12,70,000 তারও বেশি শিক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। এবার ডিএমপির নির্দেশনা অনুযায়ী 200 গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকারও নিষিদ্ধ করেছে ডিএমপি। এবছরের এই এইচএসসি ও সমমানের যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষাটি চলবে 2রা জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এবং 15ই আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখি যদি যে নির্ধারিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী সকাল 10টায় শুরু হওয়া এই পরীক্ষাটি চলবে 1টা পর্যন্ত। এই মুহূর্তে আপনারা দেখছিলেন ঢাকার এইচএসসি পরীক্ষার খবর। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি চট্টগ্রাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম কলেজে। আপনারা জানেন যে ঠিক 10টায় কিন্তু এইচএসসি পরীক্ষার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং বাইরে অপেক্ষা করছে অভিভাবকরা। এবং চট্টগ্রামে এবার যে 5টি উপজেলার অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের অধীনে প্রায় 99,688 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং কলেজের সংখ্যা প্রায় 283টি এবং 114টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি কিন্তু বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা শুনেছি প্রায় 23টির মতো ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তার মধ্যে 8টি হচ্ছে বিশেষ ভিজিলেন্স টিম এবং 15টি হচ্ছে সাধারণ ভিজিলেন্স টিম। এবং এর বাইরে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা কিন্তু আসবেন, পর্যবেক্ষণ করবেন এবং তারা বলছেন যে নকল সহ যে ধরনের অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনাগুলো এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সিএমপির পক্ষ থেকেও আমরা দেখেছি যে পরীক্ষার যে 100 গজের মধ্যে কোনো ধরনের যে অস্ত্র এবং মিছিল সমাবেশ এগুলো নিষেধাজ্ঞা করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে অভিভাবকরা অপেক্ষা করছে এবং অভিভাবকরা করছেন আজকে যে পরীক্ষা শুরু হলো এবং তারা আশা করছেন প্রশ্নপত্র কিংবা শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটা আসলে ভালো হবে এমন প্রত্যাশা করছেন। এবং আমরা দেখেছি যে এর আগে 9:30 থেকেই কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে শুরু করেছেন এবং প্রায় 10টা পর্যন্ত কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করেছেন। এবং যেসব শিক্ষার্থীরা দেরিতে এসেছেন তাদেরকেও আমরা দেখেছি যে যারা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন বিএনসিসির শিক্ষার্থীরা, তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা রংপুরে চলে যাব আমাদের সহকর্মী জীবনের কাছে, তিনি সেখানকার কথা জানাবেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 1,13,479 জন শিক্ষার্থী এবার কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং রংপুর বিভাগের কথা যদি বলি 465টি কলেজের প্রায় বলা চলে যে 213টি পরীক্ষার কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যারা অভিভাবক তারা কিন্তু তাদের যে শিক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ তাদের যে সন্তান রয়েছে তাদেরকে সাথে নিয়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে আসছেন এবং পরীক্ষার হলে ঢুকেছে। এরই মধ্যে পরীক্ষা আসলে শুরু হয়ে গেছে। বাইরে যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের সন্তানদের জন্য। এবং বলে রাখি এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে কিন্তু 1,13,479 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে আসলে ছাত্র হচ্ছেন 54,436 জন এবং ছাত্রী হচ্ছেন 59,043 জন। এবং এই যে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই জন্য কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ড এবং একই সাথে প্রশাসন কিন্তু যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিয়েছেন। পাশাপাশি সব ধরনের নকল এড়াতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স তৈরি আছে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসন। এবং আমরা
দেখেছি 10টা বাজার সাথে সাথে কিন্তু পরীক্ষার যে গেট সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু 9:30টার পর থেকে কিন্তু আসলে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে শুরু করেছেন এবং বেলা 1টায় পরীক্ষা শেষ হবে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তো এই ছিল রংপুর থেকে সবশেষ। এখন আমরা যাবো বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব আপু। রংপুর বা তার আগে চট্টগ্রামের সহকর্মীরা যেমনটি জানিয়েছিলেন যে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতোই বরিশালের শিক্ষা বোর্ডের অধীনেও আজকে সকাল ঠিক 10টায় এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তের ভিতরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কয়েক মিনিট আগে এবং কিছুক্ষণ আগেও দেখেছি এই জায়গাটিতে অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছুক্ষণ এইমাত্র এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর 350টি কলেজ থেকে মোট কেন্দ্র সংখ্যা করা হয়েছে 142টি, অর্থাৎ 350টি কলেজ থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 60,436 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল এবং তার মধ্যে ছাত্র 28,030 জন, ছাত্রী 32,406 জন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে পরীক্ষা নকলমুক্ত করতে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা কিন্তু ভিজিলেন্স টিম গঠন করার পাশাপাশি আলাদা বেশ কয়েকটি কমিটি গঠন করে দিয়েছে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না করতে পারে এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। সবার প্রত্যাশা সুষ্ঠু পরিবেশেই এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে। আমরা দেশ জুড়েই এই খবরাখবর জানানোর চেষ্টা করছি সময়ের দর্শকদের। এই মুহূর্তে যাব সিলেটে, সেখানে রয়েছে সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্তের কাছ থেকে জানবো সিলেটের সেখানকার খবরাখবর। এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট হয়ে গেছে। আমরা দেখেছি শুরুতেই পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিট দেয়া হয় এবং ওএমআর শিট ফিল আপের পরই আমরা দেখেছি যে প্রশ্নপত্র তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে পরীক্ষার্থীরা তাদের যে বাংলা প্রথম পত্র, সেই প্রথম পত্র পরীক্ষাটি তারা দিচ্ছে এবং আমরা দেখেছি এর আগেই সকাল 9টা থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে অভিভাবকদের সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে এবং এরপরই আমরা দেখেছি প্রায় 9:30টার দিকে কেন্দ্রের যে মূল ফটক সেটি খুলে দেওয়া হয়। তারপরে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে এবং বাইরে দেয়া যে সিট নাম্বারগুলো রয়েছে সেই সিট নাম্বার দেখে কিন্তু তারা পরীক্ষা হলে প্রবেশ করে। জানিয়ে রাখতে চাই, এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 72,745 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 3,573 জন। সিলেট শিক্ষা বোর্ড আমাদের জানিয়েছে এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে 29,217 জন ছাত্র এবং 43,528 জন ছাত্রী রয়েছে। এবছর নিয়মিত 52,540 জন, বাকিরা অনিয়মিত, মান উন্নয়ন এবং প্রাইভেট পরীক্ষার্থী। সিলেট জেলার তথ্য যদি জানিয়ে রাখতে চাই, সিলেট জেলা 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুনামগঞ্জে 73টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 13,870 জন শিক্ষার্থী মোট 22টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এবং মৌলভীবাজারে 53টি শিক্ষা প্রতিষ্ঠানে 14,739 জন শিক্ষার্থী 16টি কেন্দ্রে এবং হবিগঞ্জের 55টি শিক্ষা প্রতিষ্ঠানে 12,921 জন পরীক্ষার্থী 20টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং সিলেট মহানগরীর কথা যদি বলি, সিলেট মহানগরীর 25টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং এসএমপির পক্ষ থেকেও বেশ নিষেধাজ্ঞা জারি করেছেন যাতে পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে কোনো সভা সমাবেশ না হয়। এই মুহূর্তে আসলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। এই ছিল আমার কাছে সিলেটে যে এইচএসসি পরীক্ষা চলছে এটির সব শেষ। এইচএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।